বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও বন্যায় নিহত এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় কুষ্টিয়ার ভেড়ামারায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বাংলাদেশকে সাগরে ভাসিয়ে তার পরম বন্ধু ভারতে পালিয়েছে। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এই স্বৈরাচারী হাসিনার যে সমস্ত পেটুয়া বাহিনী তৈরি করেছিল তারা এবং তাদের নেতা কর্মীরা আমাদেরকে ঘরে আটকে রেখেই ক্ষান্ত হন নাই। তারা মামলার পরে মামলা, হামলার পরে হামলা, নির্যাতনের পরে নির্যাতন করে এই বিএনপিকে তছনছ করে দিতে চেয়েছিল, বিএনপিকে ঘরে তুলে দিতে চেয়েছিল। আল্লাহ পাক রাহুমুক্ত করেছেন, তার জন্য আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি। শত শত ছাত্র জনতা শহীদের রক্তের বিনিময়ে এ দেশ এবং দেশের মানুষ পুনরায় স্বাধীনতা ফিরে পেয়েছেন। আপনারা জানেন, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বিশ্ব বরেণ্য নেতা রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের মানুষের জন্য জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। এই জাতীয়তাবাদী দলের এক নম্বর যে আমাদের 19তম কর্মসূচি ছিল, তাতে ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। এই হিন্দুকালীন এবং এই অনাচার, এই স্বৈরাচারী সরকার, তার বুদ্ধিজীবীরা এই সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম মুছে ফেলেছে।